ওয়েল বন্ধুরা, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়েছে ইসরো। সূর্যের দিকেও পাড়ি দিয়েছে ভারতের মহাকাশযান আদিত্য এল-1। এবার মহাকাশে স্টেশন তৈরি করতে চলেছে ইসরো। এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে ইসরো। সবকিছু ঠিকঠাক থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারতই হবে চতুর্থ দেশ যার একটি স্টেশন থাকবে মহাকাশে। আগামী কয়েক বছরের মধ্যে ভারতের স্পেস স্টেশন তৈরি হয়ে যাবে, এমনটাই মন্তব্য করেছেন ইসরো প্রধান এস সোমনাথ। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইসরোর কাছে একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন। মহাকাশে ভারতের মহাকাশ স্টেশন তৈরি করতে 2035 সালের মধ্যে হবে। ওই মহাকাশ স্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজকর্ম শুরু করে দিয়েছে ইসরো। জানা যাচ্ছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশনে থাকবে 4 জন মহাকাশচারী। আর এই 4 জন মহাকাশচারী কারা হবে তাদেরকেও ইসরো সিলেক্ট করে নিয়েছে। বিক্রম সারাভাই স্পেস স্টেশন সূত্রের খবর, পুরো দমে কাজ শুরু হয়ে গিয়েছে। কয়েক বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে ভারতের সবচেয়ে ভারী মহাকাশযান বাহুবলী। তৈরি হয়ে যাবে লঞ্চ ভেহিকল মার্ক থ্রিও। ওই ভেহিকেলে চড়েই পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হবে ভারতের মহাকাশ স্টেশন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই মহাকাশ স্টেশনের ওজন হবে 20 টন। এর সঙ্গে যোগ হবে আরও একটি মডিউল। সব মিলিয়ে ওজন হবে 400 টন। এটিতে থাকবে 4টি সোলার প্যানেল। কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য থাকবে ব্যবস্থাও। প্রধান মডিউলের সঙ্গে থাকবে এনভায়রনমেন্টাল লাইফ সাপোর্ট অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এটি অক্সিজেন তৈরি করবে, পাশাপাশি স্টেশনে জমা হওয়া কার্বন ডাই অক্সাইডও বের করে দেবে, ভেতরের হিউমিডিটি নিয়ন্ত্রণে রাখবে। এটিকে ভারতের সবচেয়ে বড় সাফল্যের মধ্যে আরও একটি হবে। তবে আমাদের এর জন্য 2035 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।